মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা। রেল লাইনে নিজস্বী তুলতে গিয়ে প্রাণ হারালো একজন তরুণী, অথবা রেল লাইনে সেলফি তুলতে গিয়ে একজন বালিকার মৃত্যু হলো বা প্রাণ হারালো। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে এই প্রতিবেদনটি তোমরা সম্পূর্ণ দেখবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। এর আগের ক্লাসগুলিতে চন্দ্রযান 3, ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে প্রতিবেদন রচনা, প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে প্রতিবেদন রচনা, রক্তদান শিবির এবং আবেনাবাদে বিমান দুর্ঘটনা প্রভৃতি বিষয় নিয়ে প্রতিবেদন রচনাগুলি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখোনি, ওই সমস্ত ক্লাসগুলি দেখে আসো। এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। রেল লাইনে নিজস্বী তুলতে গিয়ে প্রাণ হারালো একজন তরুণী, অথবা রেল লাইনে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো একজন বালিকা। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 4 সেপ্টেম্বর 2025। নিজস্বী নেশায় আবারও প্রাণ হারালো একজন তরুণী। কখনো বহুতলে দাঁড়িয়ে, কখনো বা ঝর্ণায় দাঁড়িয়ে সেলফিতে মৃত্যুর পাশাপাশি এবার যুক্ত হলো রেল লাইনে দাঁড়িয়ে নিজস্বী তোলা। গত সোমবার 11ই আগস্ট বারাসাত স্টেশনে কারশেডের সামনে রেল লাইনে নিজস্বী তুলতে গিয়ে প্রাণ হারালেন 19 বছরের তরুণী তুলসী দাস। বারাসাত কলেজের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। কিশোরীর বাড়ি বসিরহাট। স্থানীয় পুলিশ সূত্রের খবর, 3 বান্ধবীর সঙ্গে কিশোরী কলেজ থেকে বারাসাত স্টেশনে ঘুরতে বেরিয়েছিল। বনগাগামী রেল লাইনে দাঁড়িয়ে নিজস্বী তোলার সময় বনগাগামী ট্রেনে চাপা পড়ে যায় তুলসী। বান্ধবীদের সাহায্যে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। বান্ধবীরা তারপর তুলসীর বাড়িতে খবর দিয়ে দেয়। প্রত্যক্ষদর্শী রীনা দাসের কথায়, মেয়েটিকে বারণ করেছিলাম আমরা অনেকেই, কিন্তু আমাদের কথা উপেক্ষা করে রেল লাইনে বান্ধবীদের সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিল বা সেলফি তুলতে গিয়েছিল। সমস্ত রকম প্রচার, সচেতনতা ও সাবধানতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বেড়েই চলেছে সেলফি তোলার হিড়িক, যার জেরেই বেড়ে চলেছে বিপত্তি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস এর সমীক্ষা অনুযায়ী গত 6 বছরে প্রায় 500-র বেশি ছাত্রী বা তরুণী নিজস্বী তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে। আজকের ক্লাসে রেল লাইনে নিজস্বী তুলতে গিয়ে প্রাণ হারালো একজন তরুণী, এই প্রতিবেদনটি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।